ইসরায়েলের বিমান হামলা ও হত্যাযজ্ঞের জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর টানা 12 দিন চলে রক্তক্ষয়ী যুদ্ধ। এই সময়ে হামলা থেকে বাঁচতে ইরানের রাজধানী তেহরান ছেড়ে অনেকেই অন্য শহরে আশ্রয় নেন। তবে গত মঙ্গলবার যুদ্ধবিরতি শুরুর পর নিজ নিজ বাড়িঘর ও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ইরানিরা। শ্বাসরুদ্ধকর যুদ্ধ পরিস্থিতি থেকে নিস্তার পেয়েছেন তেহরানের বাসিন্দারা। তারা বলছেন, নিজ বাড়িতে ফিরতে পারার অনুভূতি যেন স্বর্গের মতো। বাড়িতে ফিরলেও আতঙ্ক কাটেনি ইরানিদের মনে, কারণ ইসরায়েলি হামলায় অনেকের বাড়িঘর ধ্বংস হয়েছে, প্রাণ গেছে স্বজনের। এমন বাস্তবতায় যুদ্ধ স্থায়ীভাবে থেমেছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। যদিও ইসরায়েলি হামলা রুখে দিতে ইরান সরকারের পাশে দাঁড়িয়েছিল নাগরিকরা। এদিকে তেহরান সহ অন্যান্য শহরে ফিরেছে কর্মব্যস্ততা। সড়কে দেখা যাচ্ছে আগের মতোই যান চলাচল, খুলেছে দোকানপাটও। অবশ্য যুদ্ধ শুরুর পর নিরাপত্তা ঝুঁকির কারণে কোনো কোনো মার্কেট বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 610 জনের প্রাণহানি হয়েছে, আহত প্রায় 1500। এর মধ্যে সাধারণ মানুষই 90 ভাগের বেশি। তবে 13ই জুন শুরু হওয়া এই যুদ্ধে ইরানের বিজয় হয়েছে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে ইরানের হামলায় ইসরায়েল ধ্বংসের দ্বারপ্রান্তে বলেও উল্লেখ করেন তিনি। আহমেদ স্বাধীন, স্টার নিউজ।